চমক দেখালো শিবির। জুলাইয়ে চোখ হারানো সেই জসিম দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল তাদের ঘোষিত ডাকসু প্যানেলে দেখা গেল। আরও চমক দেখিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও 4 নারী শিক্ষার্থীকেও মনোনয়ন দিয়েছে ছাত্র শিবির। সর্বমিত্র চাকমা ক্ষুদ্র নিগোষ্ঠীর একজন শিক্ষার্থী শিবিরের প্যানেলে মনোনয়ন পেয়েছেন। নজর কেড়েছে তাদের প্যানেলে জুলাইয়ের আহত শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনে 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদের রাখা হয়েছে। ঘোষিত প্যানেলে দেখা গেছে শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি 2 জন ব্যতিক্রম প্রার্থীও রয়েছেন। তাদের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে এক চোখ হারানো খান জসিমও আছেন। তাকে শিবিরের প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিজয় 71 হলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলামকে সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্যানেল থেকে কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক বিষয়ে প্রতিদ্বন্দ্বী করছি। আমি সবার কাছে ওপেন ছিলাম, আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে, তবে আমার মনে হয়েছে যে উইন করার ক্ষেত্রে সব দিক বিবেচনায় আমি শিবিরের প্যানেল দিয়ে আর কি করলে ভালো, তো সেই জায়গা দিয়ে আমি শিবিরের প্যানেল দিয়ে এসেছি। এছাড়াও শিবিরের ভিপি সহ সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়াম। জিএস সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন ঢাবি শিবিরের বর্তমান সভাপতি এস.এম. ফরহাদ। এছাড়াও ডাকসু নির্বাচনে 4 জন নারী প্রার্থী, 1 জন হিন্দু প্রার্থী, 1 জন চাকমা প্রার্থী, 1 জন চোখ হারানো জুলাই যোদ্ধা, 1 জন প্রতিবন্ধী প্রার্থীর নাম ঘোষণা করেছেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। আমরা চেষ্টা করেছি একটি সম্মিলিত প্যানেল ছাত্রদের মধ্য থেকে দেওয়ার জন্য। আমরা আশা করি ডাকসুর এই প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমরা নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণমুখী যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো ইসলামী ছাত্র শিবির নিবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গোটা দেশে চলছে তুমুল আলোচনা। জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে প্রতিটি খুঁটিনাটি খবর। রাজনৈতিক দলগুলোতেও দেখা যাচ্ছে বিরাট আগ্রহ, এ যেন আরেকটি জাতীয় নির্বাচন। 90-এর দশকে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি না করতে দেওয়ার বিষয়ে ঐক্যমত্য ছিল তৎকালীন অধিকাংশ ছাত্র সংগঠনের মধ্যে। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থী ঘোষণা হলো অনেকটা চমকের মধ্য দিয়ে। গত বছর 5ই আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেন।